গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আজকে কি কি কারণ করা হয় সকাল থেকে আমাদের বাড়িতে, তো ওইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে এখানে ডাটা গাছ আর পাট গাছ একসঙ্গে রাখা আমরা এটাতে সই পাতে ঘুমের থেকে উঠে। তো ডাটা গাছ আর পাট গাছ একসঙ্গে রেখে সে মা এখানে ডাটা গাছ আর পাট গাছের গুঁড়ায় জল দিয়ে দিছে। তারপরে মা ষষ্ঠীর এটার লেগে, এই পূজাটার লেগে আলাদা করে একটা দুব্বা বান্ধা হয়, ওইটা দিয়ে পূজা দেওয়া হয়। পূজা দেওয়ার পরে কুলাকুলি দেওয়া হয়। কুলাকুলি দিয়ে আসে, তারপর সুতা দিই, যে সুতা দিয়ে আমরা হাতে দিই ওই সুতা দিয়ে গাছের মধ্যে জড়াইয়া দেওয়া হয়। এদিক পরের দিন সকালবেলা, ষষ্ঠীর পরের দিন সকালবেলা আইনা সেরা হাতে বাইন্দা দেওয়া হয়। তারপরে এটা কইরা সাইরা আমরা পুকুর ঘাটে হলো আমার পিসির পুকুর ঘাট। তো আমাদের পাড়ার মধ্যে আমার জানার মতো এখন পর্যন্ত তারা পুকুর ঘাটটাই পাকা, তো ম্যাক্সিমাম মানুষ এখানে আয়ে স্নান করতে। তো দুব্বা দিয়ে, মানে যে দুব্বা বান্ধা হয়েছে ওই দুব্বা দিয়ে একসঙ্গে ডুব দিয়ে স্নান করানো লাগে। স্নান করে সেটা আমরা বাড়ি বাড়ি পূজা হয় না, মেনলি ষষ্ঠী যার যার বাড়িতে পূজা হয়। তো আমরা এদিকে বাড়িতে পূজা হয় না, কারণ এখানে ব্রাহ্মণবাড়ির কাছে আর ব্রাহ্মণবাড়িতে পূজা হয়। তো এখানে সবাই আমরা একদম ছোটো থেকে দেখেছি, এখানে সবাই দুব্বা এবং বুক, যে যেরকম ভোগ নৈবেদ্য এবং দক্ষিণা সব ওইখানেই জমা দেয়, দেয়া সেটা পূজা করে। তো এই দুব্বা ধোয়ার পরে, দুব্বা ধুইতেও আবার কিছু নিয়ম আছে। প্রথমে ডুব দিয়ে সেরা স্নান করে তারপরে দুব্বাটারে ধুয়ে সেরা এই দুব্বার জলটারে 3বার নাভির মধ্যে দিতে লাগে, দিয়ে আসে এরপরে আবার দুব্বা সহ ডুব দিয়ে উঠতে লাগে। ওইটা সেরা ভিজা কাপড়ে এই ষষ্ঠীর দুব্বাটা আমরা নিয়ে দিয়ে মানে ঠাকুর বাড়িতে, মানে পূজা যেখানে হয় এখানে। তো আমরা যাইতেছি এই পূজা বাড়িতে। তো এই লগে আমরা ব্রাহ্মণবাড়ি, এখানে পূজা দেওয়া হয়। তো আমরা সবাই দেখছো অনেক দুব্বা। তারপর ব্রাহ্মণবাড়ি থেকে আমরা দুব্বাটা দিয়ে আয়া পড়ে আমরা বাড়িতে আয়া পড়ছি। সেটা মা ভুগ টুক সাজাইছে, সাজানোর পরে আবার ভুগটা লয়ে আমরা দুজন গেছি দিয়ে সেটা দেখি মানে পূজায় বয়ে গেছে, ভুগ টুক দিছি। কত মানুষ, প্রচুর মানুষ। তো পূজাও কমপ্লিট, পূজা টুজার সাইডে আমরা আবার বাড়িতে আয় পড়ছি। বাড়িতে আমরা না বাচ্চারিরে দিয়ে আগে ষষ্ঠী, তারপরে বড়রা তো রাত্রেবেলা নিব। তো এদিকে আমি, আমার ছেলে এবং আমার বোনের মেয়ে দুজনরে একসঙ্গে বয়া দুপুরবেলা ষষ্ঠীটা দিয়ে রাইতেছি। তারা তো খুব খুশি। আমার ছেলে তো করতেছে পুজো পুজো পুজো, চুপচাপ বয়া থাকে। এবার তো হে একটু বুঝে বা সবার কথাও বুঝে বয়া রয়েছে চুপচাপ। কিন্তু হে যখন ফার্স্ট টাইম খাইছিল গত বছর, তখনও হে চুপচাপ বয়া আসিল, সুন্দর করে ষষ্ঠী লইছে। এইসব ভালোই, মানে এইসব রিচুয়াল ভালোই লাগে। তো দুজনরে ষষ্ঠী দেওয়া হইতেছে, হাসি ঠাট্টা হইতেছে। ষষ্ঠী দিয়ে আসে, হে খুব খুশি। বদ্যিবার মাথার মধ্যে লইছে দুব্বা, আমিও মাথার মধ্যে দুব্বা লমু, লেখা হে খুবই খুশি। দুব্বা লই আসে ধৈরা বইয়া দিছে, পয়লা জায়গায় লেগে ধৈরা বইয়া দিছে। জল পড়ছে, মাথা মুছতেছে। আম দিলাম, আম হয়ে করতেছে, আমটা হাতে পায়ে আম। তো আমি কইতেছি যে বাচ্চারা ছোটো থাকতেই অনেক কিছু, মানে আস্তে আস্তে, তো এরা তো আর একদম করে শেখে না, আস্তে আস্তে শেখার লাগে। তো আমি কইতেছি এভাবে প্রণাম করো,
নাইলে পরে লজ্জা লজ্জা লাগবে করছে বুদ্ধি ভাই করছে। তারপর দিয়া সেরা ষষ্ঠী আমি গেছি কি আমার বোনের বাড়ি গেছি, পরে বোনও দিছে ষষ্ঠী। বোনের বাড়ি থেকে ষষ্ঠী টষ্ঠী সাইরা আবার বাড়ি যাই করছি। বাড়িতে আসি পরে আমরা সব বোনেরা, বোন জামাই তারা সবাই বসে একসঙ্গে, তো একে একে সবাই ষষ্ঠী দেওয়া হইব। আর আজকে অ্যাকচুয়ালি ষষ্ঠী প্লাস আমার বোনের অ্যানিভার্সারি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছিলো, এদিকে অ্যানিভার্সারি ভিডিওটা আমি দিছি না, তো অ্যানিভার্সারি ভিডিওটা আমি দেবো পরে। তো এখানে আমরা সব বোন আর বোন জামাইরা বইয়া দিছি, আর মা এক এক করে সবাইকে ষষ্ঠী দিতেছে। আর এই রিচুয়ালটা, এই ষষ্ঠী দেওয়ার নিয়মটা মোটামুটি সবাই একই, বাকিগুলি একটু 19-20 আছে এটা। আর খাওয়া দাওয়ার পর্বটা আমরা ষষ্ঠীর দিন হয়েছে না, ষষ্ঠীর পরের দিন হইব, দুপুরবেলা প্ল্যান করা হয়েছে। এই দিন রাত্রে করে সবাই মিলে, আর প্রচণ্ড গরমের মধ্যে আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখা হয়েছে না। তো ষষ্ঠীর পরের দিন আমরা খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হইব। তো আর কি, তো মা এক এক করে ষষ্ঠী দিতেছে, হাসি ঠাট্টা হইতেছে, সবাই মজা করতেছে। জীবনে আর আছেটা কি, জীবনে এই ছোটো ছোটো আনন্দগুলি উপভোগ করার সময় যদি আমরা না পাই, এটাই মনে থাকবো, অনেক স্মৃতি হয়ে থাকবো। কোনো না কোনো দিন স্মৃতিগুলি মনে কইরা